বলবো সমাজের বাস্তব চিত্র নিয়ে, ইমাম এবং মুয়াজ্জিনের বিষয়ে। এই মানুষগুলোর অবস্থা বেশ করুণ। ইমাম মানে নেতা। এই নেতার নেতৃত্বে নামাজ আদায় করা হয়। ইমাম সাহেব সামনে থাকেন, বাকি সকল মুসল্লি, তা তিনি রাষ্ট্রপতি হন, মন্ত্রী, এমপি হন অথবা সাধারণ কেউ, সবাইকে ইমাম সাহেবের পিছনেই দাঁড়াতে হয়। অথচ আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই ইমাম এবং মুয়াজ্জিনকে প্রাপ্য সম্মান দেওয়া হয় না। বিশেষত কিছু মুসল্লি সেক্রেটারি আছেন যারা ইমাম এবং মুয়াজ্জিনকে অনেকটা নিজের কর্মচারীর মতো মনে করেন। তারা ভুলে যান তারা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বা সেক্রেটারি, ইমাম সাহেবের নন। ঈদ উপলক্ষে এই মানুষগুলোর ছুটি নেই। যুক্তিসঙ্গত অবশ্য কারণ রয়েছে। মুয়াজ্জিন সাহেবকে ছুটি দিলে আজান কে দিবে? ইমাম সাহেবকে ছুটি দিলে নামাজ কে পড়াবে? সেজন্য ঈদের দিনটিতে তাদের আর বাড়িতে যাওয়া হয় না। প্রিয় সন্তানকে কাছে ডেকে একটু আদর করা হয় না। আবার অনেক মসজিদে ঈদের বোনাসটা পর্যন্ত দেওয়া হয় না। সামান্য যে কয়টা টাকা বেতন পান সেটাই পাঠিয়ে দেন বাড়িতে। তারপরেও সবথেকে অদ্ভুত বিষয় হলো অন্যান্য পয়সাওয়ালা লোকদের চেয়ে তাদের সংসারটা আবার ভালোই চলছে। আচ্ছা, পথ শিশুদের ঈদ কীরকম? ক্ষুধার জ্বালায় পরিবার ছেড়ে বিচ্ছিন্ন হয়ে পাড়ি জমায় ফুটপাত, পার্ক, ট্রেন, বাস স্টেশন, লঞ্চঘাট, সরকারি ভবনের নিচে অজানার পথে পা বাড়ায়, তখনই তাদের পরিচয় হয় পথ শিশু। এইসব পথ শিশুকে দেখার কেউ নাই। এসব শিশুরা জন্মের পর তো আর পথ শিশু থাকে না। দরিদ্রতা, অভাব, অনাটন তাদের পথ শিশুতে বাধ্য করে। কিছুদিন পর আমরা যারা মুসলিম আছি, আমাদের এক বিশাল উৎসব ঈদ। সবাই আনন্দ করবে, ভালো খাবার খাবে, নতুন জামা পরবে। কিন্তু এই ঈদের আনন্দ কি পথ শিশুরা পায়? পথ শিশুদের এই ঈদ অন্য সাধারণ দিনের মতো একটি দিন। ঈদের উৎসব মুসলিমরা আনন্দ ভাগাভাগি করে নিলেও উৎসবের কোনো ছোঁয়া পায় না পথ শিশুরা। যাদের ঘর নেই, গাড়ি নেই, থাকার কোনো জায়গা নেই, ফুটপাতেই যাদের একমাত্র ঠিকানা, তাদের আবার কিসের উৎসব? তাদের বেলায় ঈদ হয়তো আসে আবার যায়, কিন্তু সেই ঈদ কখনোই উৎসব হয়ে ওঠে না। তাহলে ঈদের খুশি এবং আনন্দ কাদের জন্য? বিশেষ কোনো গোত্রের, নাকি টাকা পয়সাওয়ালাদের? সাদা কালো বেগুন মিলে প্রচুর টাকা আছে তাদের? ক্ষমতার নামে সোনার ডিম দেওয়া মুরগি আছে তাদের? শ্রমিকের ঘামকে সিঁড়ি বানিয়ে আরও উপরে ওঠার কায়দা কানুন জানা শিখেছেন তাদের? তবে কাদের? ঈদ সকলের, এ কথা বলার সুযোগ নেই। কথা এবং কাজে তাহলে মিল হবে না। মানুষের মধ্যে এত ভেদাভেদ কেন? জাকাতের বিধান যদি সকলেই সঠিকভাবে পালন করে, তাহলে ঈদের আনন্দ সকলের মধ্যেই ছড়িয়ে পড়বে। জাকাত দান নয়, বরং জাকাত হলো গরিবের অধিকার।